সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। শাসকক্ষেত্রে এত প্রতিষ্ঠিত, তাদের কাছে আসলে এই বলার আমার মতো ক্ষুদ্র মানুষ তাদের একজনের বিবরণ দিতে পারবো না। পপি সাহা, আমাদের কনক সহ সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয়তমা, আসলে অনুষ্ঠানের সকাল বিকাল থেকে এই পর্যন্ত আপনার অনুষ্ঠানটা দেখছেন খুব সুন্দরভাবে। বলার তেমন কিছু নেই, কারণ প্রিয়তমা মানুষের জীবনে কোনো কোনো সময় প্রিয় একজন মানুষ হয়ে যায়। ছাত্র জীবনে যখন ছিলাম তখন শিক্ষক বলতেন, তোমার কাছে কাকে সবচেয়ে প্রিয় মনে হয়? একটা কবিতা লিখো, একটা গান লিখো, এইভাবেই বলতেন। তোমার জীবনের লক্ষ্যটা, আমরা একটা মানুষকে টার্গেট করতাম, আমরা মানুষকে ভাবতাম যে আমি যদি ওর মতো হতে পারতাম, আমি যদি কাপ্তান নূর ভাইয়ের মতো কথা বলতে পারতাম, আমি যদি বঙ্গবন্ধুর মতো হতে পারতাম। আমরা যদি এরকম ভাবি, আজকে প্রিয় মানুষগুলো, প্রিয়তমা প্রিয় মানুষগুলোর কাছে সবাই, প্রত্যেকটা মানুষের প্রিয় হোক, সমাজ প্রিয় হোক, মানুষ প্রিয় হোক। আমি শুধু এইটুকু বলবো, প্রিয় মানুষগুলো আজকে কেন না শত্রু হয়ে যাচ্ছে। আসাদ কাজল এখানে সবসময় এত চমৎকার কথা বলে, 2 শব্দের কথা প্রায় 40 লাইন কবিতা আমরা শুনলাম, তারপরে ভালো লাগলো। হ্যাঁ, মারহাবা, শুধু মারহাবা। অসুন্দর তো মানে কি বলবো, ছোট্ট করে কবিতা বলেছে, কিন্তু তার মধ্যে অনেক কিছুই আমরা পেয়েছি। আমার বলার কিছু নাই, শুধু এটুকু বলবো, প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে। আমরা কেমন জানি সাহসী কথা বলতে পারছি না, আমরা কেন জানি বলছি না, ইনিয়ে বিনিয়ে ওই এমন ভাবে কথা বলছি। আরে প্রিয়তমা যদি হয়, প্রিয় মানুষ যদি আপনি সবাই সামনে বলবেন চিৎকার করে, এটাই তো স্বাভাবিক, তাই না? সবার সামনে চিৎকার করে বলবেন, আমরা কিন্তু বলতে পারি না। আমি শুধু এইটুকু বলবো, আমার রাজনীতির কবি, আমার প্রিয় বঙ্গবন্ধু, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।